আমেরিকা ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা, আহ্বান স্থায়ী শান্তিতে রূপান্তরের। ব্রিটেনের বিমান ঘাঁটিতে শান্ত অবস্থায় আমেরিকার সামরিক বিমান। জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ পাঠাবে না ইটালি। বেলজিয়ামে নাশপাতি ফুলের সমারোহ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগাম বসন্ত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজর তুলে ধরছি আমি তাসমিয়া তুব্বা। ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে আমেরিকা ও ইরান। 2 সপ্তাহের জন্য ঘোষিত এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো। পাকিস্তান, তুর্কি ও ওমানের মধ্যস্থতায় আসা এই সিদ্ধান্তকে স্থায়ী শান্তিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। পাশাপাশি লেবানন এবং ইউক্রেন ইস্যুতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। টানা 6 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে এলো যুদ্ধবিরতির ঘোষণা। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটন ঘোষিত 2 সপ্তাহের এই সাময়িক বিরতিকে স্বাগত জানালেও লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেল আভিভ। তবে এ নিয়ে খোদ দেশটির রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এই সিদ্ধান্তকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মতে নেতানিয়াহু কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং এই ক্ষতি মেরামতে কয়েক বছর সময় লাগবে। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবেন যে ইরানে চালানো অভিযান সফল হয়েছে। এটি একটি ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, আমাদের সামরিক বাহিনী চমৎকার কাজ করেছে, কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে ইসরায়েলের কোনো প্রভাবই ছিল না। তারা আপনাদের গেলাতে চাইবে যে পর্দার আড়ালে ইসরায়েলের সম্পৃক্ততা ছিল, কিন্তু এর সবটাই অন্তঃসারশূন্য মিথ্যা। বামপন্থী নেতা ইয়ার গোলানও নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। এক্সপোস্টে তিনি প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী অভিহিত করে বলেন, নেতানিয়াহু দেশের মানুষকে ঐতিহাসিক বিজয় আর কয়েক প্রজন্মের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তিনি ইসরায়েলকে ইতিহাসের অন্যতম ভয়াবহ কৌশলগত ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছেন। পৃথক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, নেতানিয়াহু প্রমাণ করেছেন যে তিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বিপদ এবং একদিনের জন্য ক্ষমতায় থাকার অযোগ্য। অন্যদিকে তেল আভিভের সাধারণ মানুষের মাঝে যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ শান্তির আশায় বুক বাঁধছেন, আবার কারো মতে এটি একটি অসম্পূর্ণ কাজ। না, এটা এখনো শেষ হয়নি। আমাদের কাজ শেষ করতে হবে। ট্রাম্প যদি পরবর্তী পদক্ষেপ নেন এবং যা চান, অর্থাৎ সব ব্রিজ, সব কারখানা আর বিদ্যুৎ ব্যবস্থা গুড়িয়ে দেন, তবেই সবকিছু শেষ হয়ে যাবে। আমি আশা করি এটি 2 সপ্তাহের বেশি স্থায়ী হবে এবং শান্তি আসবে, কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না। এই অঞ্চলের নেতাদের প্রতি আমাদের আস্থা নেই। আমরা চাই নেতাদের শুভ বুদ্ধির উদয় হোক, কারণ আমরা ক্লান্ত। তবে সবচেয়ে বেশি ক্ষোভ বিরাজ করছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করেনি নেতানিয়াহু সরকার। মেটুলা ও হাইফার বাসিন্দারা প্রতিনিয়ত সাইরেন আর গোলার শব্দে দিন পার করছেন। কথিত হিজবুল্লাহর হুমকি দূর করতে না পারার ক্ষোভ যেমন আছে, তেমনি অব্যাহত সংঘাতে বিপর্যস্ত হওয়ার হতাশাও ঘিরে ধরেছে উত্তরের বাসিন্দাদের। এখানে মেটুলায় আমরা গোলাবর্ষণ আর গুলির মধ্যে চরম দুর্ভোগে আছি। আমাদের দিনরাতের কোনো পার্থক্য নেই। আমি এখন মেটুলা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছি, কারণ এই পরিস্থিতি এখন অসহনীয়। আমাদের সারাক্ষণ সাইরেনের আগুনের গোলার নিচে থাকতে হচ্ছে। আসলে যুদ্ধ কেউ পছন্দ করে না, কিন্তু আমি জানি না এটাকে আদৌ যুদ্ধবিরতি বলা যায় কিনা, কারণ তারা আমাদের সাধারণ নাগরিকদের ওপর বোমা মেরেছে। আমরাও তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি, কিন্তু এরপর কি? এই পরিস্থিতির কোনো শেষ দেখছি না। লেবাননে আমরা কিছুই অর্জন করতে পারিনি। 1.5 মাস ধরে আমরা হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র গুড়িয়ে দেওয়ার মতো কঠোর ইসরায়েলি জবাবের অপেক্ষায় আছি, কিন্তু তা হচ্ছে না। আমরা এটা কোনোভাবেই
মেনে নিতে পারছি না। הישראלי שסיים בעצם באיראן. একদিকে লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় হামলার দাবি, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি। সব মিলিয়ে ইসরায়েল জুড়ে যুদ্ধ আর আতঙ্ক সহসায় পিছু ছাড়ছে না। নূর, TVN24 নিউজ ডেস্ক। পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরেছে। বুধবার আমেরিকার RAF ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে আমেরিকার শক্তিশালী সামরিক বিমানগুলোকে আগের মতো উড্ডয়নের প্রস্তুতিতে না থেকে শান্তভাবে পার্ক করে রাখা অবস্থায় দেখা গেছে। এই যুদ্ধবিরতির ফলে গত 6 সপ্তাহ ধরে চলা ভয়াবহ সংঘাত সাময়িকভাবে স্থগিত হলো, যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে নজিরবিহীন বিঘ্ন ঘটিয়েছিল। যদিও উভয় পক্ষই নিজেদের জয়ী বলে দাবি করছে, তবে মূল বিবাদগুলো এখনও অমীমাংসিতই রয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধি দলকে প্রথম আনুষ্ঠানিক শান্তি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালীতে টহল দিতে জাহাজ পাঠাবে না ইউরোপের দেশ ইটালি। বুধবার এক সংবাদ সম্মেলনে ইটালির উপপ্রধানমন্ত্রী ও অবকাঠামো মন্ত্রী মাত্তেও সালভিনি এই অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, জাতিসংঘের সরাসরি কোনো উদ্যোগ বা ম্যান্ডেট ছাড়া সেখানে জাহাজ পাঠানোর বিষয়টি বর্তমানে সরকারের আলোচ্য সূচিতে নেই। প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সরকার মনে করে, জাতিসংঘের কার্যকর কোনো পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই আন্তর্জাতিক কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত সেখানে কোনো জাহাজ না পাঠানোর সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। জাহাজ পাঠানোর বিষয়ে ইতালি সরকার ইতিমধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট উদ্যোগ না নেওয়া হচ্ছে, ততক্ষণ বিষয়টি আমাদের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই। আসলে এই সংকটে অন্য কোনো বিকল্প সমাধানও নেই। তাই আপাতত এই মিশনে অংশ নেওয়ার বিষয়টি আমাদের এজেন্ডায় আসার কোনো সুযোগ নেই। বসন্তের আগমনে সাদা ফুলে ছেয়ে গেছে বেলজিয়ামের নাশপাতি বাগানগুলো। দেশটির হাসপেনগাউ অঞ্চলে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন হাজারো পর্যটক। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে জলবায়ু পরিবর্তনের এক অশনি সংকেত। গত 30 বছরের তুলনায় এবার প্রায় 3 সপ্তাহ আগেই ফুটেছে ফুল। এই আগাম বসন্ত চাষিদের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোরের সূর্য উঁকি দিতেই ধবধবে সাদা ফুলে ঢেকে যাওয়া বাগানগুলো যেন এক রূপকথার রাজ্যে পরিণত হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে 60 কিলোমিটার পূর্বে সিন্ট ট্রুইডেন শহর। প্রতিবছর এই হাসপেনগাউ অঞ্চলে 350 মিলিয়ন কেজি নাশপাতি উৎপাদিত হয়, যা একে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বিখ্যাত কনফারেন্স নাশপাতির বৃহত্তম উৎপাদনে পরিণত করেছে। এই মৌসুমী দৃশ্য উপভোগ করতে 100 কিলোমিটার দূর থেকেও ছুটে আসছেন পর্যটকরা। পর্যটকদের সুবিধার্থে বসানো হয়েছে পপ আপ ব্লসম বার। এমনকি অনলাইন ব্লসম মিটার দেখে ফুল ফোটার সঠিক সময় জেনে নিচ্ছেন দর্শনার্থীরা। কেউ সাইকেলে চড়ে, আবার কেউ হেঁটে ঘুরে দেখছেন এই বিশাল নাশপাতি বাগান। আমি অনলাইনে নিয়মিত ব্লসম মিটার চেক করি যে ফুলগুলো ঠিক কবে ফুটবে। আবহাওয়ারও একটা বড় ভূমিকা আছে। যদি আকাশ পরিষ্কার থাকে আর ফুলগুলোও ফুটে থাকে, তবেই আমরা এখানে আসি। আর এই ব্লসম বারটি আমাদের ভ্রমণের আনন্দ আরো বাড়িয়ে দেয়। En de bloesembaar is ook nog een pluspunt eigenlijk. তবে এই সৌন্দর্য দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। ফল চাষ পরীক্ষা কেন্দ্রের পরিচালক ড্যানি ভাইলেমেন্স জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নাশপাতির উৎপাদন চক্র ওলটপালট হয়ে যাচ্ছে। আগে যেখানে সেপ্টেম্বর থেকে ফল আহরণ করা হতো, এখন তা অগাস্টেই শুরু করতে হচ্ছে। আমরা লক্ষ্য করছি গত 30 বছরের গড়ের তুলনায় এবার ফুল ফুটেছে প্রায় 3 সপ্তাহ আগে। বসন্ত শুরু হওয়ার 130 দিন পরেই আমাদের ফসল তুলতে হয়। আমি যখন ছাত্র ছিলাম তখন ফল আহরণ শুরু হতো সেপ্টেম্বরে, কিন্তু এখন অগাস্টেই নাশপাতি পাড়া শুরু হয়ে যায়। এর কারণ নিঃসন্দেহে জলবায়ু পরিবর্তন। এই আগাম ফলন বসন্ত চাষীদের জন্য ঝুঁকিও বয়ে আনছে। অকাল তুষারপাত, শিলাবৃষ্টি আর দীর্ঘ খরা নাশপাতির ফলন কমিয়ে দিচ্ছে। যখন একদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা চলছে, তখন এই প্রাকৃতিক দুর্যোগ চাষীদের আয়ে বড় আঘাত হানতে পারে। তবুও হাসপেনগাঁও অঞ্চলের এই পর্যটন খাত স্থানীয় অর্থনীতিতে প্রতি বছর প্রায় 35 মিলিয়ন ইউরোর বেশি অবদান রাখছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।